এখানে 18,000 লোক, 18,000 লোকের মধ্যে এরকম লোক আছে যে যারা এই প্রসেসিং এর ক্ষেত্রে 4 বছর আগে টাকা দিচ্ছে, প্রায় 4 লাখ, 5 লাখ, 6 লাখ, এমন আছে 7 লাখ টাকাও দিচ্ছে। তো কথা হচ্ছে ওই 4 বছর ধরে কিন্তু ধার দেনা কিন্তু টাকার, হ্যাঁ, দেনার বোঝা ওনারা বয়ে বেড়াচ্ছে। তো আমরা এই দেনার বোঝাটা এখন একটা পাহাড় সমতুল্য হয়ে গেছে। কিছুদিন আগে বুয়েসাল আমাদেরকে নক করছে যে 70 থেকে 80 হাজার টাকার মাধ্যমে যেতে কি আপনারা ইচ্ছুক। আমরা তাদের এই বিষয়টাকে এক্সপেক্ট করছি যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা যাবো। তারপর ওনারা 5 থেকে 7 দিন, তার 5 থেকে 7 দিন পরে ওনারা আবার এরকম ফোন কল SMS এর মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে 1,62,500 টাকা ধার্য করা হয়েছে। তো আমার কথা হচ্ছে আমি এর আগে টাকা দিছি 6 লাখ, 4 বছর আগে, 4 বছর আগে 6 লাখ টাকা দিলাম। ওই 6 লাখ টাকা ধার দ্বারা সব মিলাইয়া 30 লাখ টাকার মতো হয়ে গেছে। এখন আমি আবার টাকা দেবো 1,62,500। তার মানে 31,62,500 টাকা, 500 টাকার মতো আমাকে টোটালি দেওয়া লাগতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার বয়স 37+। আমি মালয়েশিয়া যদি প্রবাসে যাই, আমি না থাকলে আর 5 থেকে 7 বছরই থাকবো। এই 7 বছরে কি ওই টাকাটা উপার্জন করে দেওয়া আমার পক্ষে কি সম্ভব? আমি এটা আপনাদের কাছে জানতে চাই। কোন একটা লোকের পক্ষে কি সম্ভব 5-7 বছর, 10 বছরে 31 থেকে 31 লাখ টাকা শোধ করা? সম্ভব না। ওনারা আমাদেরকে আরো আগেও আশ্বস্ত করছে যে এজেন্সিতে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো তোমাদেরকে উইথড্র করে দেবো। দেওয়ার পরে বয়েসেল কর্তৃক একদম রিজনেবল প্রাইসের মধ্যে তোমাদেরকে নেওয়ার চেষ্টা করবো। আর এই রিজনেবল প্রাইস 1 বছর আগে ছিল 70 থেকে 80 হাজার, আর এটা এখন ডাবলে আকার ধারণ করছে 1,62,500 রিজনেবল প্রাইস। এখন যে অবস্থা আমাদের, আমরা কিন্তু কেউ বাড়িতে যেতে পারতেছি না। ওই যে সবাই ধার দেনা করে টাকা পয়সা দিচ্ছি, এখন আমরা মানে বাচ্চা মরা উভয়টাই সমান হয়ে গেছে। আমরা ছেলে বাচ্চা, আমাদের যে বাচ্চা কাচ্চা আছে, সন্তান আছে, তাদের কাছেও এখন জবাবদিহিতা করতে পারতেছি না। 2 বেলা 2 মুঠো ভাত তাদেরকে, হ্যাঁ, মুখ উঠে দিতে পারতেছে না। আমাদের এই অবস্থা। তো আমরা চাই সুস্থভাবে সঠিকভাবে তদন্ত করে প্রত্যেকটা লোকের টাকা ফিরিয়ে দিয়ে তাদেরকে বুয়েসেল কর্তৃক যথাযথ মর্যাদার সাথে নেওয়া হোক। আমাদের দাবি এতটুকুই। হ্যাঁ, আমরা চাই অর্থ উপার্জন করি, রেমিডেন্স উপার্জন করি, আমাদের ফ্যামিলির মুখে হাসি ফুটাই, পাশাপাশি দেশের অর্থের টাকাটাও আমরা সচল রাখি। আমাদের এতটুকুই চাওয়া। আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে আমরা এই পর্যন্ত আসছি। ডিসি মহোদয় সাহেব আসছেন, উনি এসে আমাদেরকে আশ্বস্ত করছেন, আমাদের প্রতিনিধি টিম নিয়ে গেছেন কথা বলার জন্য। ওখান থেকে যদি কোনো সুফয়সালা আসে আলহামদুলিল্লাহ, ফয়সালাটা এইভাবে আসতে হবে, ডকুমেন্ট লিখিত আকারে আসতে হবে। আর এটা মিডিয়া আপনাদের মাধ্যমে জানাইতে হবে যে তাদের বিষয়ে বা তাদের ব্যাপারে আমরা এই উদ্যোগগুলো নিচ্ছি। আর এরকম যদি কোন সিস্টেম বা এরকম কোন আশ্বস্ত আমরা না পাই, আমাদের আগেও কিছু নেই, পিছেও কিছু নেই। যেহেতু 5 বছরের বাচ্চার মনের আশা, তার প্রশ্নের উত্তর গুলো আমি দিতে পারি না। আমার বাচ্চা যখন বলে আব্বা আমি দাদু বাড়িতে যাবো, আর আমার মা তখন ওদিক দিয়া ফোনে ভয়েস করে বলে বাবা তুই আসিস না, তোর জন্য পাওনা দ্বারা অপেক্ষা করতেছি, তুই আজকে তোকে ধরে নিয়ে যাবে। আমি কি করবো? এই আমার বাচ্চাটার আশা পূরণ করতে পারতেছি না, বাড়িতে যেতে পারতেছি না। ও বাচ্চাটা স্কুলে পড়ালেখার সময় হয়েছে, আমি তো বাচ্চাটাকে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তিও করতে পারতেছি না। তাহলে সব মিলে কি করতেছেন? 18,000 বাবার সন্তানকে আপনারা নষ্ট করতেছেন। আর এই 18,000 বাবার সন্তান যখন নষ্ট হবে, আমার মনে হয় এই দেশটা শান্তির থাকবে না, অশান্তি হয়ে যাবে। আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের প্রত্যেকে যা যা সমস্যা আছে, 18,000 ভাইয়ের যা যা সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করে এই তুমি 18,000 ফ্যামিলি বাঁচান, 18,000-এর বাবার সন্তানদেরকে বাঁচান, ওদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত হতে দেন। আপনাদের কাছে আমাদের এতটুকুই দাবি।